হরিশ্চন্দ্রপুরের পাড়ো গ্রামে রাস্তা ও নিকাশি নালার দাবিতে রাস্তায় জাল ফেলে প্রতিবাদ। দীর্ঘ বছর ধরে বেহাল অবস্থা রাস্তার, জল কাদায় কর্দমাক্ত। গুরুত্বপূর্ণ এই রাস্তা দিয়ে যাতায়াত করেন দুটি গ্রাম পঞ্চায়েতের অসংখ্য মানুষ। যানবাহন তো বটেই, মানুষের চলাচলের পক্ষে অযোগ্য হয়ে উঠেছে রাস্তা। বারংবার স্থানীয় পঞ্চায়েত এবং ব্লক প্রশাসনের কাছে গিয়েও হয়নি কোনো সুরাহা। এবার রাস্তা মেরামত ও নিকাশি নালার দাবিতে অভিনব বিক্ষোভ এলাকাবাসীদের। রাস্তার জমা জলে মাছের জাল ফেলে বিক্ষোভে সামিল হলেন স্থানীয় বাসিন্দারা। ঘটনাটি ঘটেছে শনিবার সকালে হরিশ্চন্দ্রপুর 1 নম্বর ব্লকের তুলসিয়াটা গ্রাম পঞ্চায়েতের পাড়ো গ্রামে। স্থানীয়দের অভিযোগ, পশ্চিম পাড়ো এলাকায় প্রায় 200 মিটার রাস্তা দীর্ঘ 5 বছর ধরে বেহাল অবস্থায় পড়ে রয়েছে। রাস্তার পাথর উঠিয়ে বড় বড় গর্ত তৈরি হয়েছে, গর্তগুলো জলাশয়ে পরিণত হয়েছে। চলাচলের অযোগ্য হয়ে উঠেছে রাস্তা দিয়ে যেতে পারে না অ্যাম্বুলেন্স। সমস্যায় পড়তে হচ্ছে রোগী এবং প্রসূতিদের। সমস্যার কথা বহুবার জানানো হয়েছে স্থানীয় পঞ্চায়েত থেকে শুরু করে ব্লক প্রশাসনের কাছে, কিন্তু মেলেনি কোনো প্রতিকার। স্থানীয় বাসিন্দা মজদার আলী ও মকবুল হোসেন বলেন, বৃষ্টির সময় আশেপাশের বাড়ির জল রাস্তায় এসে জমা হয়। নিকাশি নালা না থাকায় হাঁটু সমান জল হয়। এই রাস্তা দিয়ে সাইকেল, বাইক, টোটো, অটো ও ট্রাক্টর চলাচল করে। গর্তে চাকা বসে গিয়ে ঘটছে দুর্ঘটনা। টোটো চালক সাবির হোসেন বলেন, ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে। বিশেষ করে রাতে গর্তে চাকা বসে উল্টে যাচ্ছে টোটো। রাস্তাটি মেরামত করা খুবই জরুরি। স্থানীয় পঞ্চায়েত মেম্বার রুবি খাতুন কংগ্রেস ও নাসিমা খাতুন সিপিএম বলেন, রাস্তাটি জেলা পরিষদের অন্তর্গত। রাস্তাটির বেহাল অবস্থার কথা ব্লক প্রশাসনকে জানিয়েছি। নিকাশি নালার প্রস্তাব পাঠানো হয়েছে। টেন্ডার হলেই নিকাশি নালা করা হবে। হরিশ্চন্দ্রপুর 1 নম্বর ব্লকের বিডিও তাপস কুমার পাল বলেন, স্থানীয়রা রাস্তার দুপাশে উঁচু করে আল বেঁধে রেখেছে। জায়গা দিয়ে কেউ জল নিকাশ হতে দিচ্ছে না। রাস্তাটি সংস্কারের জন্য জেলায় জানানো হয়েছে। নিকাশি নালার জন্য প্রধানকেও বলা হয়েছে। জল জমে পাথর হেঁটে গেছে, গাড়ি ঘোড়ায় ছিটকে দূরে চলে গেছে, রেতি বালু কাদা বের হয়ে গেছে। এই জন্যই মানুষ যেতে পারছে না। এই জন্যই আমরা বিপ্লবের জন্যই রাস্তা চাচ্ছি। পাড়ো গ্রামে এই প্রায় 5-6 বছর থেকে হাঁটু থেকে নিচে জল আছে, 3-4 বছর ধরে প্রত্যেক বছরই জানানো যাচ্ছে। ওরা বলছে হবে, ওই আশায় রেখে দিচ্ছে। এখনো আমাদেরকে ধানের চাল চুষাচ্ছে, কাদায় হাঁটতেই থাকছি। ঘটছে, অনেক মানুষের মাথা ফেটে যায়, মোটর সাইকেল ডুবে যায়, অনেক লোক ঝঞ্ঝাটে পড়ে উল্টে যায়। রাস্তাটা ভালোভাবে ঠিক করতে দাবি জানাচ্ছি। জল নিয়ে সমস্যা হচ্ছে, এখানে অনেক গর্ত হয়ে গেছে, চলাফেরার খুব অসুবিধা হচ্ছে। বিয়ে শাদী হলে খুব মুশকিল হচ্ছে। এখানে কোনো রাত রোগী মারা গেলে পরে অসুবিধা হচ্ছে। তার জন্য আমরা এখানে করেছি, আটক করেছি 6 বছর ধরে। সব জানাচ্ছি এখানে রাস্তা করার জন্য, কোনো নালী করার জন্য একটা ব্যবস্থা করেন। করছে না কিছু। টোটো উল্টে গেছে, সব এখানে মাল নিয়ে যাচ্ছে, ওখানে মাল পড়ে যাচ্ছে, ডেলিভারি দিতে পারছে না এই রাস্তায়। কতগুলো গ্রামে 500 লোক ধরে। আসল রাস্তা হলো এটাই, তুলসিয়াটা হরিশ্চন্দ্রপুর চাচলে যাওয়া যায়, তবে এই রাস্তা দিয়ে বলকে যাওয়া যায়। আমরা এখানে রাস্তার জন্য রাস্তা চাই, ড্রেন চাই। মোটর খারাপ হয়ে যাচ্ছে, গাড়ি উল্টে যাচ্ছে, পাল্টি খায়, পাহাড় ভেঙে যাচ্ছে। এখান থেকে গেলে তুলসিয়াটা খারাপ আছে। এখানে গাড়ি উল্টে গেছিল আমার এই মোটামুটি 10 দিন আগে। জানাচ্ছি লেকিন কই কথাই শুনছেন। সমস্যা, রাস্তা খুব অনেক দিন থেকে খারাপ হয়ে গেছে। রাস্তার জন্য কত পেশেন্ট পড়ে থাকে, হসপিটালে যেতে পারে না, খুব ঝামেলায় পড়ে যায়। আর গাড়ি ঘোড়া এখানে ওই যে মানে বগলের সাইডে আছে, গাড়ি বসে যায়, গাড়ি উঠাতে খুব মুশকিল। পেশেন্টকে নেওয়াতে খুব ঝামেলা, মোটামুটি ঘন্টার পর ঘন্টা আমাদেরকে থাকতে হয়। এখান থেকে মোটামুটি বিলাসী পর্যন্ত, মানে রাস্তা তুলসিয়া পর্যন্ত, বিলাসী পর্যন্ত রাস্তা অনেক খারাপ। আমরা এই রাস্তাটা চাই, ড্রেন চাই। অনেক দিন থেকে, দীর্ঘদিন থেকে এখানে চলাচল মানে রাস্তাঘাট খুবই খারাপ, অঘটনও ঘটে যাচ্ছে। এটা তো আমাদের পঞ্চায়েতের রাস্তা নয়, এটা হচ্ছে জেলার রাস্তা, পিডব্লিউ রাস্তা। তাতে আমরা কি করতে পারি সেটা বিডিও সাহেব দেখবেন। প্রধান তো আমাদের কর্ণপাত নিচ্ছে না। এখন আগে বছর জানিয়েছি, কিন্তু এবার জানাইনি।
কিন্তু বিডিওকে বারবার বলা হচ্ছে, বিডিওকে জানিয়েছি যে ওখানে রাস্তাটা খুবই খারাপ, এটা ড্রেন হলে খুবই ভালো হয়। না, এরা স্কিম ধরেনি, এটা তো জেলার রাস্তা, কি করে আমরা পঞ্চায়েত থেকে দেবো? না, এটার মতো আগেবার আমরা জল ফাঁসাতে গিয়ে আমাদের সঙ্গে পাবলিকেই মারপিট হয়ে গেছে, আমার পাশে কেউ দাঁড়ায়নি। মেম্বার কথা শুনছে না, কেমনি মেম্বার কথা শুনবে? মেম্বার প্রধান কি করবে? ব্লকতেই তো কাজটা দিচ্ছে না, তো মেম্বাররা কোথা থেকে করবে? নিজের পকেট থেকে করবে? উপর মহল থেকে করতে হ্যাঁ, উপর থেকে কাজটা তো দিবে, তারপরে তো মেম্বাররা করবে। স্কিম তো দেওয়া হয়েছে, স্কিম আসবে তারপরে তো করবে। আপনারা স্কিম পাঠিয়েছেন? হ্যাঁ, পাঠিয়েছি। ওই প্রায় 1 বছর হয়ে গেল, প্রথম ভোটেরই প্রথম থেকে স্কিম পাঠিয়েছি সব জায়গার। তো এখনো পর্যন্ত কি স্যার স্কিম হয়নি? না, হয়নি। সমস্যা তো পড়েছে, তো এখন তো করতে হবে, পাঠাতে হবে আবার অবজেকশন। প্রধানও জানিয়েছে, প্রধানও জানছে, সবাই জানছে, ভিডিও জানছে, ভিডিও জানছে না, তো কাজটা ছাড়বে তারপর তো হবে। 6 বছর ধরে তো আমরা ছিলাম না, 6 বছর ধরে তো আমরা বলতে পারবো না, 6 বছর ধরে তো আমরা ছিলাম না, আমরা হয়েছি এই 1 বছর হলো। 6 বছরের কথা তো আগেকার মেম্বাররা বলতে পারবে, আগের প্রধান বলতে পারবে। আমরা ড্রেনেরও স্কিম ধরা হয়েছে, ড্রেন তো হবে তো, পাবলিক ঘাবড়ে যাচ্ছে, ঘাবড়ালে হবে, আস্তে আস্তে সব হবে। চাকরি বাজারে চান নতুন সাফল্য, ভরসা রাখুন বিএম স্কুল অফ হোটেল ম্যানেজমেন্ট মালদাতে। ইউজিসি অনুমোদিত কোর্স, সাথে 100% জব গ্যারান্টি, ক্যাম্পাস, এসি ক্লাসরুম এবং হস্টেলের সুবিধা রয়েছে। পাবেন 50% পর্যন্ত স্কলারশিপ, প্লেসমেন্টের সুযোগ রয়েছে তাজ, ম্যারিয়েট, আইটিসির মতো প্রথম সারির হোটেলে। ভবিষ্যতের গ্যারান্টি দিতে আজ যোগাযোগ করুন 9046254705 অথবা 7004625706 এই নম্বরে। বিএম স্কুল অফ হোটেল ম্যানেজমেন্ট, আপনার সাফল্যের ঠিকানা। পাথর ছাড়াই প্রতিকার সম্ভব। মালদার প্রাচীনতম ভৃগু বংশ জ্যোতিষী পণ্ডিত এস শাস্ত্রী। দাম্পত্য সমস্যা, বিবাহে বাধা, ব্যবসায় অবনতি, পরীক্ষায় অকৃতকার্যতা, ভাগ্য গণনা, গোষ্ঠী বিচার, ঠিকুচি গোষ্ঠী এবং মৃত্যু ছাড়া সকল সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন জগদম্বা জ্যোতিষ কেন্দ্র, বিবেকানন্দ স্কুলের পাশে, মালদা। মোবাইল 09733027832 অথবা 09332056956।